খুব ভালো লাগলো আজকে। আমাকে শরীর ভালো আছে। আপনার শরীর ভালো আছে? চলছে, টেনে টেনে চলতে আমি লাগছে। বুঝতে পারছি। কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়েছেন। আমার অসংখ্য অসংখ্য সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকে সবথেকে আলোচিত এবং তাজা খবর। আবারও আলোচনায় এলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের সাম্প্রতিক সাক্ষাৎ নিয়ে এখন উত্তপ্ত পুরো রাজনৈতিক অঙ্গন। লন্ডনে তাদের সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা। তবে এবার শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বিভিন্ন সূত্রে জানা গেছে এই বৈঠকে কোনো গোপন সমঝোতা এবং চুক্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই এই সাক্ষাৎটি হয়েছে পরিকল্পিতভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার ভূমিকা নিয়ে আগেও নানান আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে দেখা করা বহুল প্রশ্ন জন্ম দিচ্ছে। বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, দলকে আরও সংগঠিত করা, বিদেশি সমর্থন জোগাড় করা এবং নির্বাচন পূর্বে কৌশল সাজাতেই এই সাক্ষাৎকারটি হয়েছে। তবে বিরোধী দলের দাবি, এটি কেবলমাত্র একটি রাজনৈতিক চুক্তি, যার মাধ্যমে নতুন একটি শক্তি গঠনের পরিকল্পনা দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, এই সাক্ষাৎ কি আসন্ন নির্বাচনে গেম চেঞ্জ হতে পারে, নাকি এটা শুধু একটি সৌজন্যমূলক বৈঠক? এখনো পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি, তবে দুই পক্ষের নিরাপত্তা থেকেই জল্পনা আরও বাড়ছে। যাই হোক, তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মোড় এনে দিচ্ছে, এটাই বলা যায়। এখন দেখার বিষয়, এই সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন, জাতীয় নির্বাচনে কোন দল জিতবে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সঙ্গে থাকুন এলএসপি নিউজ টিভির, যেখানে সত্যের খবরই আমাদের প্রতিশ্রুতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো পরের ভিডিও মিস করবেন।